নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে 12টি মারাত্মক ঘটনা ঘটবে। ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে। আগামীকাল 17 জুন, 18 জুন, 19 জুন, 20 জুন থেকে একেবারে জুলাইয়ের মধ্যে, অর্থাৎ একেবারে যেন 1.5 মাসের মধ্যে শুক্র গ্রহের প্রভাবে তুলকালাম হবে। আপনাদের জীবনে বিভিন্ন ঘটনাগুলো ঘটতে চলেছে, যেটার মাধ্যমে কিন্তু সাফল্য খুঁজে পাবেন। শুক্র গ্রহের প্রভাবে বিভিন্ন পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। শুক্র আপনার রাশির ঠিক অষ্টম ঘরে অবস্থান করছে। অষ্টম ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর, যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন যদি সঠিকভাবে চলতে পারেন। জীবনে যে নেতিবাচক প্রভাব কিংবা জীবনে যে সমস্যা, অভাব অনটন নিয়ে আপনারা ভুগছেন, সেই অভাব অনটন কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। জীবনে আপনারা ইতিবাচক পরিস্থিতি খুঁজে পাবেন। জীবনে আপনারা ইতিবাচক ফল লাভ করতে পারবেন। জীবনটাকে একটা নতুন দিশা দেখাতে পারবেন। অপ্রত্যাশিত কিছু লাভের আশা খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন, এবার কিন্তু শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশি থেকে অষ্টম ঘরে। অষ্টম ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর, যার মাধ্যমে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে অগ্রগতি করার রাস্তাগুলো পাবেন। বিভিন্ন জায়গায় কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পাবেন। আর আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে দৃষ্টি রাখছে, যার কারণে দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর, দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর, যে দ্বিতীয় ঘর যে কোনো উন্নতিমূলক জায়গার ঘর। তো সেক্ষেত্রে শুক্র গ্রহের এই প্রভাব খুব গুরুত্বপূর্ণ। শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে 9টি গ্রহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহ শুক্র গ্রহ। যদি কোনো ব্যক্তিকে ধনী হতে হয় কিংবা কোনো ব্যক্তিকে সবথেকে বড়সড় সাফল্যের পথ বেছে নিতে হয়, তাহলে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদের দ্বারাই হয়ে থাকে। আর তেমনই কিন্তু আপনাদের জীবনে শুক্র গ্রহের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানের প্রভাব ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটাতে চলেছে, যেটার মাধ্যমে মারাত্মক কিছু ঘটনা ঘটবে। এমন কিছু ঘটনার সাক্ষী থাকবেন যে ঘটনার দ্বারা আপনি নানান পরিবর্তন, নানান দিশা খুঁজে পেতে চলেছেন। তো কোন জায়গায় সবথেকে ভালো ফল পাবেন, কোন ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পথগুলো অতিক্রান্ত করতে পারলে আপনি লাভবান হবেন, সমস্ত কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ, একেবারে প্রভাবশালীপূর্ণ। একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, জানতে পারবেন কোন ক্ষেত্র থেকে লাভ হবে কিংবা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শুক্রদেবের জয় লিখবেন। নিশ্চিত শুক্রদেবের কৃপা আশীর্বাদে জীবনকে বদলে ফেলবেন। জীবনকে একটা নতুন দিশা, নতুন পথ আপনারা দেখাতে পারবেন। এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা অগ্রগতিপূর্ণ সফলতা আপনারা খুঁজে পাবেন। প্রথমত আপনারা বেশ কিছু জায়গা থেকে কিন্তু লাভের উৎসগুলো তৈরি করতে পারবেন। কাজকর্মের জায়গায় মনোসংযোগ বাড়বে। যে সকল কাজকর্মে মনোসংযোগ বসাতে পারছিলেন না, অষ্টম ঘরে সূর্যের এই গুরুত্বপূর্ণ অষ্টম ঘরে শুক্রের এই গুরুত্বপূর্ণ অবস্থান যেন আপনার বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসবে। যারা দীর্ঘ সময় ধরে নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে, খারাপ চিন্তাভাবনা নিয়ে পরিপূর্ণতায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবার সেই নেতিবাচক চিন্তাভাবনাগুলো দূর করতে হবে। যত আপনি সঠিক চিন্তাভাবনা রাখবেন, যত আপনি সঠিক পথে চলার চেষ্টা করবেন, তত সাফল্যের দোরগোড়ায় আপনি পৌঁছতে পারবেন। আর আগামীকাল 17 জুন, 18 জুন, 19 জুন, 20 জুন থেকে একেবারে জুলাইয়ের মধ্যে সময়টা গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে কিন্তু আপনারা সুযোগ পাবেন। যত তাড়াতাড়ি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন, যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন, তত বদলে ফেলতে পারবেন, তত সাফল্যের পথ বেছে নিতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে বেকার, বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন, কোনো মধ্যে উদ্বেগের বিষয় নিয়ে, উদ্বেগের চিন্তা নিয়ে বসে রয়েছেন, তো সেক্ষেত্রে আপনার উদ্বেগগুলোকে দূর করতে হবে। আপনি যত ধৈর্য ধরে কাজ করবেন, ধৈর্য ধরে যত আপনি প্রতিটি সিদ্ধান্ত নিতে পারবেন, তত কিন্তু লাভবান হবেন। জেদের কারণে ক্ষতি হতে পারে। আবেগপ্রবণ হয়ে গেলে আপনি বিভিন্ন ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই নিজেকে সংযত করুন, আবেগ থেকে দূরে থাকুন, বিবেকের মাধ্যমে প্রতিটি কাজ করুন। যে কোনো গবেষণামূলক কাজকর্মে আগ্রহ বাড়তে পারে। শুক্র গ্রহের অষ্টম ঘরে গোচর আপনাকে গবেষণামূলক কাজকর্মে উন্নতির পথ দেখাতে পারে। যারা বৈজ্ঞানিক বিভাগে রয়েছেন, তারা কিন্তু কোনো কিছু আবিষ্কারের পথ খুঁজে পেতে পারেন, কোনো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার মতো রাস্তা বেছে নিতে পারেন। আর বিশেষ করে এই সময় আপনাদের যে কোনো কাজের প্রতি আগ্রহ থাকবে, কিছু ব্যক্তিদের দ্বারা বিচলিত হতে পারেন। তাই সেই বিষয়ে খেয়াল রাখবেন
যাতে করে আপনি বিচলিত না হয়ে পড়েন কিংবা যাতে করে আপনি সমস্যায় না জড়িয়ে যান। কারণ শুক্র গ্রহকে ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে। আর অপ্রত্যাশিত লাভ পাবেন। হঠাৎ করে কাজের সুযোগগুলো আসবে, হঠাৎ করে কর্মক্ষেত্রে আপনি বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন। তাই আপনারা খেয়াল রাখুন, উত্তরাধিকারী সূত্রে কোনো ভালো কাজ আপনি পেতে পারেন কিংবা কোনো ভালো জায়গায় আপনি যেতে পারেন। এমন কোনো আবিষ্কারের সুযোগ পাবেন যে আবিষ্কার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন কোনো জ্ঞানের ভাণ্ডার আপনার বাড়তে চলেছে। শুক্র গ্রহের এই অষ্টম ঘরে গোচর, দ্বিতীয় ঘরে দৃষ্টি, যার কারণে এই সময় কিন্তু ব্যাপক পরিবর্তন পাবেন। আর আপনার ভেতরে যে লুকোনো সত্য রয়েছে সেই লুকোনো সত্য এবার কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। সততার সঙ্গে সকল কাজ আপনার জন্য বিপদমুক্ত পথ এনে দিতে চলেছে। সৎ মানসিকতা, সৎ চিন্তা ভাবনা কিন্তু আপনাকে জীবনের একটা বড় ভুল থেকে বের করিয়ে আনবে, জীবনের একটা বড় জায়গায় আপনাকে নিযুক্ত করাতে সক্ষম করাবে। তাই বিশেষ এই সময় যারা দীর্ঘ সময় ধরে সময়গুলোকে অপচয় করে চলেছেন কিংবা কাজকর্মের প্রতি তেমন একটা গুরুত্ব রাখছেন না, তো সেক্ষেত্রে যত আপনি আগামীকাল থেকে গুরুত্ব দেবেন, শুক্র গ্রহের এই প্রভাবে প্রভাবিত হবেন। খারাপ সঙ্গ ত্যাগ করুন, খারাপ চিন্তাভাবনা ত্যাগ করুন। দেখবেন আপনারা ধীরে ধীরে অগ্রগতি করবেন, দেখবেন আপনারা ধীরে ধীরে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন। যত আপনি মাথা ঠান্ডা নিয়ে কাজ করবেন, যেটি মনোভাব ত্যাগ করবেন, তত সাফল্যের পথ আসতে থাকবে, টাকা পয়সার আনাগোনা থাকবে। কারণ শুক্র গ্রহের অবস্থান আপনার রাশির অষ্টম ঘরে, আর দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর, দ্বিতীয় ঘর উন্নতির ঘর। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন উৎস, বিভিন্ন মাধ্যম থেকে অর্থকরীর লাভ হতে পারে। হঠাৎ করে অর্থকরী লাভ হতে পারে, হঠাৎ করে প্রচুর ধনসম্পদের মালিক আপনি হয়ে যেতে পারেন। কারণ এই যে 1.5 মাস একেবারে গুরুত্বপূর্ণ, আগামীকাল 17ই জুন, 18ই জুন থেকে 19শে জুন, 20 জুন থেকে একেবারে জুলাইয়ের মধ্যে 1.5টি মাস খুব গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে প্রচুর টাকা পয়সার আনাগোনা থাকবে। আর্থিকভাবে যারা বিচলিত হয়ে রয়েছিলেন তারা সেই আর্থিক বিচলিত অবস্থান থেকে বেরিয়ে আসতে পারবেন। খরচের দিকে যত লাগাম রাখবেন, বিলাসিতা কিংবা অপ্রয়োজনীয় বিষয়ে খরচ করা থেকে যত দূরে থাকবেন, তত আপনার টাকা পয়সার বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে উদ্বেগগুলো খুব তাড়াতাড়ি দূর হবে। আর নিজেকে মজবুত রাখুন। যদি আপনি কোনো নতুন প্রকল্প নিয়ে কাজ করতে চাইছেন, সেই প্রকল্পকে ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে হবে যে সেই কাজটি আপনার জন্য মজবুত কিনা কিংবা সেই কাজটি আপনার জন্য কতটা সঠিক, সেটা বিবেচনা করে যদি আপনি এগিয়ে যেতে পারেন, সাফল্যের পথ খুঁজে পাবেন। আর অষ্টম ঘরে শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনে কিছুটা আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়তে পারে। কোনো ধার্মিক স্থানে যেতে পারেন, কোনো ধরনের ধার্মিক কাজকর্ম নিয়ে আগ্রহটা বাড়তে পারে। যদি আপনি কোনো ইতিমধ্যে সংশয়ে রয়েছেন, সংশয় দূর হবে। আপনার ধার্মিক প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আপনি সৎ চিন্তা ভাবনা, সৎ মানসিকতা নিয়ে চলুন, দেখবেন জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। মনটাকে যত শক্ত রাখবেন, তত আগামীকাল থেকে একেবারে জুলাইয়ের মধ্যে সাফল্যের পথ খুঁজে পাবেন। এমন কিছু ঘটনা ঘটতে চলেছে, ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনার দ্বারা আপনি আপনার জীবনে পরিবর্তন পাবেন। আগামীকাল 17ই জুন, 18ই জুন, 19শে জুন, 20 জুন থেকে একেবারে জুলাইয়ের মধ্যে শুক্র গ্রহের প্রভাবে তুলকালাম হবে আপনাদের জীবনে। বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত জীবনে ঝগড়াঝাটি, অশান্তি নিয়ে ভুগছেন, অবশ্যই গুরুত্ব দিন। কারণ শুক্র গ্রহের অষ্টম ঘরে অবস্থান জীবনে, বিবাহিত জীবনে কিছুটা সমস্যা দেখাতে পারে। বিবাহিত জীবনে কিছুটা বিচলিত হওয়ার মতো আপনি পরিস্থিতি পেতে পারেন। তাই যতটা সম্ভব গুরুত্ব রাখবেন আপনার বিবাহিত জীবনে। বিবাহিত জীবনে সন্দেহ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কিংবা আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো ধরনের ঝামেলা, অশান্তিগুলো রয়েছে, সেগুলোকে যত তাড়াতাড়ি আপনারা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি আপনারা সমাধানের পথগুলো খুঁজে পাবেন, তত বিবাহিত জীবনে পরিবর্তন থাকবে। আর সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব অবশ্যই রাখতে হবে। যারা অবিবাহিত রয়েছেন, এই সময়ে কিছুটা বিলম্ব হতে পারে, কিছুটা পিছিয়ে যেতে পারে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম, তবে আপনার চেষ্টার দ্বারা আপনি হঠাৎ আবার পরিবর্তন পেতে পারেন। সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকতে পারে, অর্থাৎ কিছু ক্ষেত্রে যেমন ভালো প্রবণতা কাজ করতে পারে, কারণ প্রেমের কারক শুক্র, শুক্র গ্রহের অষ্টম ঘরে গোচর আপনাকে গুরুত্ব দিতে হবে, যাতে করে আপনি প্রেম সম্পর্কে কোনো ঝামেলায় না জড়িয়ে পড়েন, কিংবা কোনো তিক্ততা, কোনো বাইরের ব্যক্তি, তৃতীয় ব্যক্তিদের দ্বারা যাতে প্রেম সম্পর্কে কোনো ধরনের সমস্যা না তৈরি হয়, সেদিকে খেয়াল রাখবেন। কারণ কিছু নেতিবাচক চিন্তাভাবনা আপনার বিবাহিত জীবন কিংবা আপনার প্রেম জীবনকে নষ্ট করতে পারে। তাই যত আপনি ইতিবাচক চিন্তাভাবনা রাখবেন, যত আপনি
আপনার জীবনের পথটাকে সুন্দরভাবে চালিত করার চেষ্টা করবেন, তত সাফল্যের দিশাগুলো খুঁজে পাবেন। সবথেকে বড় বিষয়, অতিরিক্ত রাগ, জেদি, অহংকারী প্রবণতা থেকে যত নিজেকে দূরে রাখতে পারবেন, তত সাফল্যের পথগুলো আপনারা খুব শীঘ্রই পাবেন। পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন, সাপোর্ট নিশ্চিত পাবেন। তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে। 12টি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল 17 জুন, 18 জুন, 19 জুন, 20 জুন থেকে একেবারে জুলাইয়ের মধ্যে শুক্র গ্রহের প্রভাবে তুলকালাম হবে আপনার জীবন। চুপচাপ ভিডিওটি দেখুন আর সাবধান থাকুন, নিশ্চিত আপনি গোপনীয়তা বজায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন, আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যাবেন।